সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক। উপরের দিকে 4 জন ব্যাটারের প্রত্যেকেই বাঁহাতি। মিডল অর্ডারে আবার আছেন সাকিব আল হাসান। ম্যাচ আপের প্রথম শর্ত বাঁহাতি ব্যাটারের বিপক্ষে ডানহাতি অফ স্পিনের ব্যবহার। আর অধিনায়কের হাতে যদি থাকে রবিচন্দ্রন অশ্বিনের মতো অস্ত্র, তাহলে তো কথাই নেই। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অশ্বিন যে বিগ ফ্যাক্টর হতে যাচ্ছেন সেটা স্পষ্ট। বিস্তারিত আলোচনা শুরুর আগে একটা কথা মনে করিয়ে দিতে চাই, শ্রীলঙ্কায় মুতিয়া মুরালীধরন কিংবা ইংলিশদের মাটিতে জেমস অ্যান্ডারসনের চেয়ে ভারতের মাটিতে এই ডানহাতি বড় সিরিজ উইনার। ঘরের মাঠে তিনি কতটা অপ্রতিরোধ্য সেটা নিয়ে আর বাক্য ব্যয় করা তাই অপচয় বটে। সবশেষ ইংল্যান্ড সিরিজে 24 গড়ে 26 উইকেট শিকার করেছেন এই বোলার। সব মিলিয়ে ঘরের মাঠে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় 4র্থ স্থানে রয়েছেন তিনি। তার উপরে আছেন কেবল মুরালীধরন, ব্রড আর অ্যান্ডারসন। তবে স্পিনারদের মধ্যে সবচেয়ে ভালো স্ট্রাইক রেট কিন্তু তারই দখলে। বাঁহাতির বিপক্ষে অশ্বিনের অতিমানবীয় রেকর্ডও বাংলাদেশের জন্য ভয়ের কারণ। তো স্টক ডেলিভারি পিচ করে বাইরের দিকে বেরিয়ে যাবে, আর্মার আবার আসবে ভেতরের দিকে, আবার ক্যারাম বা টপ স্পিন তো আছেই। এখন পর্যন্ত 256 জন বাঁহাতির উইকেট নিয়েছেন তিনি, যা টেস্ট ইতিহাসই সর্বোচ্চ। এই ভারতীয় স্পিনারের গত কয়েক বছরের ফর্মও কথা বলছে তার পক্ষে। 2021 সালে 9 ম্যাচে 54 উইকেট নিয়েছেন তিনি। পরের বছর খানিকটা ম্লান হলেও 2023 সালে 7 ম্যাচ খেলে 41 উইকেট ঝুলিতে পুরেছিলেন। এবছরের গল্প তো আছেই বলা শেষ। এখন দেখার বিষয় বিধ্বংসী এই তারকাকে কিভাবে সামলান টাইগার ব্যাটাররা। ইংলিশদের যেভাবে ধসিয়ে দিয়েছেন সেটারই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে আরেকবার, নাকি শান্ত বাহিনী তাকে রুখে দিতে সক্ষম হবে? উত্তরটা তো সময়ই বলে দেবে, তবে সতর্ক থাকার কোনো বিকল্প নেই। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।